প্রকৃতির ছোঁয়ায় ফুটে উঠছে প্রাকৃতিক দৃশ্য, মানুষের দৈনন্দিন জীবনের চিত্র। জুলাই শহীদ আবু সাঈদ মুগ্ধদের ছবিসহ জুলাই বিপ্লবের সময়কার নানান দৃশ্য। পরম যত্নে এসব এঁকে যাচ্ছেন সাবা ইসলাম বর্ণ। তবে এই কিশোরীর নেই বাকশক্তি, কিন্তু তার হাত কথা বলে যায় রং তুলির আঁচড়ে। সাবা কথা বলে না, তবে শব্দহীন আকাশে তার ক্যানভাসই কথা বলে। যা দেখে তাই এঁকে যায় সাবা ইসলাম বর্ণ। রং যেন তার বন্ধু, সে খেলে রং নিয়ে, আঁকে স্মৃতি, আঁকে বৈচিত্র্যময় ছবি। সাবার পরিবার জানায়, মাত্র 1 বছর বয়সে উঠানের বাটিতে যে আঁকি ঝুঁকি শুরু করেছিল সাবা, আজ তা হয়ে উঠেছে তার বিজয়ের গল্প। স্থানীয়দের অনেকের মুখে তার নাম। জল রং, তেল রং বা পেন্সিল স্কেচ সব মাধ্যমেই পারদর্শী সাবা। এই বয়সেই এঁকেছে কয়েকশো ছবি, যেগুলো কথা বলে তার হয়ে। কারণ সাবার নিজের জগৎটা একেবারে শব্দহীন, তবে রং তুলির বদৌলতে তার হয়ে কথা বলে ক্যানভাস। সাবার মা জানায়, ছোট্টবেলা থেকেই সাবা শুরু করেন আঁকি ঝুঁকি। ও যখন 9 মাস বয়স, তো তখনও কথা বলে না। তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তার বললো যে ও মানে একদম কানে শুনে না, কথা বলতে পারবে না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। 8-9 মাস মানে 1 বছর বয়স, মাটিতে বসে বসে সে আঁকা কি করতো, ওই কাটি দিয়ে। যখন 5 বছর 6 বছর বয়স হয়, স্কুলে দিছি। পরে 8-10 বছর বয়সে পরেই ড্রয়িং নিয়ে আর কি ভর্তি করছি। 2025 সালে সাবা বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে পেয়েছে ছবি আঁকায় পুরস্কার। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করেও পুরস্কার পেয়েছে সাবা। ও শুধু জেলা পর্যায়ে না, ও আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করেছে এবং ঢাকা থেকে ও বিশেষ পুরস্কার পেয়েছে। নিজে স্বাবলম্বী হইতে পারে, যেন ওর নিজের খরচটা ও নিজে তুলতে পারে এই আর্টের মাধ্যমে অথবা শিক্ষাদানের মাধ্যমে। সাবার পুরস্কার আসলে গুণে শেষ করা যাবে না, কারণ ও যে বই পাইছে তাই দিয়ে মনে হয় যে একটা লাইব্রেরি হয়ে যাবে, এরকম বই পাইছে। ওর সার্টিফিকেটের অনেকগুলো পাইছে এবং ক্রেস্ট, তারপরে হচ্ছে ট্রফি, এগুলো মিলে প্রায় 150 হবে ন্যূনতম। মুক্তাগাছার স্থানীয় আর্মড পুলিশ ব্যাটালিয়ন আদর্শ উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীতে পড়ে সাবা। তার শিক্ষক ও স্থানীয়রা মুগ্ধ তার প্রতিভায়। এখন সাবার বয়স মাত্র 13 বছর। ভুবন একদিন আমার ছবি চিত্রাঙ্কন করে আমি অভিভূত হই, এবং এর অদম্য মেধা আমাদের জেলা, উপজেলা এবং জাতীয় পর্যায়ে সে শ্রেষ্ঠত্ব অর্জন করছে। এর এই মেধা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ুক এবং এই মেয়ের সুনাম যশ ছড়িয়ে পড়ুক। বাক ও শ্রবণ প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও নিজের ইচ্ছা শক্তি এবং নানা ধরনের মফস্বলের প্রতিকূলতাকে ছাড়িয়ে সে শুধু মুক্তাগাছা নয়, ময়মনসিংহের গর্ব বর্তমানে। এই যে তার এগিয়ে যাওয়া, তার অনুপ্রেরণা, তার যে ইচ্ছা শক্তি, এটাকে আমরা সবসময় এটা নিয়ে গর্ব করি।